আসসালামু আলাইকুম। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে মাত্র ৫ টাকার সুজি দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, যেটা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ সুজি, আর এখানে অবশ্যই যে কোনো বাটি অথবা কাপের সুজিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা বানিয়ে নিতে সুবিধা হবে। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে দিব। সুজি ভাজার জন্য এখানে ঘি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই রেসিপিটা বানানোর জন্য সুজিটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। প্রায় ১০ মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখো সুজির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে তোমাদের একটু দেখাচ্ছি, হাত দিয়ে এভাবে একটু ঘষা দিলেই কিন্তু সুজিটা একদম গুঁড়ো হয়ে যাবে। চাইলে তোমরা অল্প একটু সুজি নিয়ে দাঁতের নিচে দিয়েও চেক করে নিতে পারো। মোট কথা সুজিটা একদম মুচমুচে করে আমাদের ভেজে নিতে হবে। এতে করে সুজির এই রেসিপিটা খেতে তো ভালো লাগবেই, তার সাথে মাস জুড়ে রেখে দিলেও খারাপ হওয়ার চান্স থাকে না। এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। ১ কাপ সুজির জন্য ১ কাপ পরিমাণ চিনি দিয়েই রেসিপিটা তৈরি করতে হবে। চাইলে তোমরা এখানে ১ চা চামচ পরিমাণ চিনি কম অ্যাড করতে পারো, কোনো সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ চা চামচ পরিমাণ পানি। পানির পরিমাণটা এর থেকে বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার জন্য অল্প একটু পানি ব্যবহার করতে হবে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর আরও ১ থেকে ২ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন দেখো একদম হালকা চিপচিপে একতারের একটা চিনির শিরা তৈরি হয়েছে। তো এর থেকে বেশি আর জাল দিয়ে চিনির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে রেসিপিটা কখনোই পারফেক্ট হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়া দুধ ব্যবহার করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি ১ চিমটে খাবার সোডা। এর থেকে বেশি পরিমাণ দেওয়া যাবে না। অনেক বন্ধু ভাবতে পারে যে খাবার সোডা অ্যাড করার কারণ কি। অল্প একটু খাবার সোডা অ্যাড করলে দেখবে সুজির এই বরফি বা মিষ্টিটা শক্ত হবে না। এটা খাবার জন্য দাঁতের খুব বেশি বল প্রয়োগ করতে হবে না, মানে পাথরের মতো শক্ত হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। ব্যবহার করে দেখবে বা এই প্রসেসে একবার বানিয়ে দেখবে, নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ভেজে রাখা সুজিটা অ্যাড করে দেব। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে খুব বেশি সময় নিয়ে পাক দেওয়া যাবে না, শুধুমাত্র সুজিটা চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। সবশেষে নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়া, ২ থেকে ৩ ফোঁটার মতো রোজ এসেন্স। এতে করে ফ্লেভারটা দারুণ আসে। আর অবশ্যই এইগুলো শেষ পর্যায়ে অ্যাড করবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলো ফ্লেম অফ করে সাথে সাথেই সুজির এই মিশ্রণটা একটা স্টিলের প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর এই প্লেটে আগে থেকেই আমি অল্প একটু ঘি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। অবশ্যই সামান্য একটু সাদা তেল অথবা ঘি ভালোভাবে ব্রাশ করে নেবে। এতে করে বরফিটা মানে সুজির এই মিষ্টিটা ভালোভাবে সেট হয়ে যাবার পর খুব সহজেই উঠে আসবে। আর গরম থাকা অবস্থাতেই আমি এটাকে খুব ভালোভাবে চারিধারে স্প্রেড করে নিচ্ছি। হাতে অল্প একটু পানি লাগিয়ে ওপরটা ভালোভাবে একটু সমান করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে দেখতে ভালো লাগবে। আর একটা স্টিলের গ্লাস নিয়েছি, আমি এটাকে এইভাবে গোল গোল শেপে কেটে নিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নেবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা সাথে সাথেই জমাট বেঁধে যাবে। যত দ্রুত সম্ভব এই কাজটা করে নেবে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগবেই। তারপর এটাকে ৩ থেকে ৪ মিনিটের মতো এইভাবেই রেখে দেবো সেট হওয়ার জন্য। এটা কিন্তু এখনও ভালোভাবে ঠান্ডা হয়নি, তবে তোমাদের হাতে সময় থাকলে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নেবার পর প্লেট থেকে উঠিয়ে নেবে। আর এগুলো দেখো খুব সহজেই প্লেট থেকে উঠে আসছে। রেসিপিটা তৈরি করার জন্য আবারও বলছি, সুজিটা খুব বেশিক্ষণ ধরে পাক দেবে না, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হবে না, অনেক বেশি ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো একইভাবে সমস্তগুলো উঠিয়েই একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। অল্প খরচে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবে। একবার বানিয়ে মাস জুড়ে রেখেও খেতে পারবে। চলো এবার একটা তোমাদের ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবে এটা কতটা পারফেক্ট হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমার ভাঁড়া দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু পাথরের মতো শক্ত হবে না। আলতো হাতে দলা দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে।
ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।